আমরা আজকে বানাবো হচ্ছে কচু পাতার ভর্তা। দেশি কচু পাতাগুলো, ছোটো কচু কচু পাতাগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো ফ্রিজে রাখার কারণে একটু ইয়ে হয়ে গেছে, হলুদ সিদ্ধ করে এগুলোকে পরে হচ্ছে ভর্তা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করবো যেন গলা না চলবে। এই যে আমার হচ্ছে কচুর সরাইটা হচ্ছে আমরা কচুরমুখী রান্না করি, ওই কচুরমুখীকে সিদ্ধ করে নিলাম, কাঁচা পেঁয়াজ ধনে পাতা এটার মরিচ দিব, লবণ দিয়ে ভর্তা বাড়ি। এটা হচ্ছে আমার কচুর শাক মানে কচুর শাক সিদ্ধ শেষ আমার, কতটুকু একটু হয়ে গেছে। ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর হচ্ছে মরিচ দিব। এখন হচ্ছে দোনো জায়গায় মরিচগুলো দিয়ে দিব, দিয়ে মাখাই নিব। এই ভর্তা অনেক টেস্টি, সবাই খাই দেখবেন, বানাবেন। এগুলা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। এটা হচ্ছে কচু পাতার ভর্তা। এটা হচ্ছে চুলকায় না, আমি অনেকক্ষণ পর্যন্ত জোশ করলাম, এখন লেবু দিব না এই জন্য। এটা হচ্ছে কচুর মুখির ভর্তা। আমার ভর্তা রেডি, এত টেস্ট হয়েছে, অসাধারণ ভর্তাটা। যখন দুপুরবেলা একা একা থাকবেন, মানে চটপট রান্নায় এরকম ভর্তা দিয়ে হচ্ছে মাছ মাংস থেকে বেশি ভাত খাওয়া যায়। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক টেস্ট হয়েছে। এটা কচু শাকের ভর্তাটা অনেক মজা। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি, আমরা হচ্ছে ভাজা পেঁয়াজ ব্যবহার করলে কিছু কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি, অনেক মজা হয়। খাওয়ার সময় দেখাবো না।